নমস্কার। আজকে আমিও আমার কমপ্লেন বক্সটা কি আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে একটা করে কমপ্লেন বক্সের সৃষ্টি করে আমরা রাখি, যেখানে আমাদের কমপ্লেনগুলো জমা দিই। এবং কমপ্লেনের নানান রকম ফের আছে, বিভিন্ন বয়সে বিভিন্ন রকম আর কি কমপ্লেন থাকে আমাদের। তো ছোট বয়সের কমপ্লেন আর নাই বা বললাম, এই বয়সের কমপ্লেনগুলো নিয়েই আলোচনা করি। ছোট বয়সে তো আমাদের অত মাথায় বুদ্ধি থাকে না, সব কিছু নিয়েই আমাদের একটু নাছোড়বান্দা, এটা দিতে হবে, ওটা করতে হবে, না হলে প্যাঁ করে কেঁদে বাবা মাকে উত্তপ্ত করা, এগুলো আমরা সবাই করেছি, কেউ বাদ যায়নি। আমি আমার নিজের একটা ছোট্ট ঘটনা বলে আমার কথা দিয়েই শুরু করি। আমার বাবা খুব সিনেমা দেখতে ভালোবাসতেন, তখন সিনেমা হলে গিয়ে সবাই সিনেমা দেখতো। আমার তখন খুব বেশি বয়স না, ধরুন 3 বছর বয়স এরকম। তো মা আর বাবা দুজনের সিনেমার টিকিট কেটে আমাকে নিয়ে যেত সিনেমা দেখতে। এবার আমি তো সিনেমার ছাতা কিছুই বুঝি না, একটু পরই বাবা জল খাবো, জল পিপাসা পাইনি, কিন্তু বাবাকে মানে অতগুলো লোকের মধ্যে আমি বসে আছি, আমার ভাল লাগছে না বদ্ধ ঘরে, আর সিনেমার তো কিছু বুঝি না, ছাতার মাথা। তো বাবাকে বিরক্ত করলাম, বাবা বললো ঠিক আছে, মেয়ে নিশ্চয়ই খুব জল পিপাসা পেয়েছে, নিয়ে বেরোলো, জল খাওয়ালো। কিছুক্ষণ পরে, ও বাবা, আমি জল খেয়েছি, এবার আমাকে জলটাকেও বার করতে হবে। বাবা আমার হিসু পেয়েছে, বাবা আবার নিয়ে গিয়ে বেরোলো। আবার কিছুক্ষণ হলো, বাবা ভাল লাগছে না, গরম লাগছে, কোনো গরম টরম কিছু লাগছে না। এইরকম ভাবে বিভিন্ন ভাবে আমি বাবা আর মাকে বিরক্ত করতাম। আমার মা যেহেতু বেরোতো না, বাবা আমাকে নিয়ে বাইরে ঘুরতো। বাবা বেশিরভাগ সময় অর্ধেকেরও কম সময় সিনেমা হলের ভিতরে থাকতে পারতো, আর মা পুরো সিনেমাটা দেখতো। এইভাবে বিরক্ত করা, এবং প্রতিটা মুহূর্তে আমরা বাবা মাকে বিভিন্নভাবে বিরক্ত করি। এবং সেই ছোটবেলাকার গল্প যদি এখন বলতে বসি, তাহলে আর কমপ্লেন বক্স আমার ভিডিও করাই হবে না। যাই হোক, যেটা বলছিলাম, আমরা যখন বয়স সন্ধিক্ষণ পেরিয়ে বন্ধু বান্ধব আমাদের হয়, এবং আমরা জীবনের বিভিন্ন পর্বে বিভিন্ন সময় অনেক কথা মা বাবা বা যারা আমাদের বড় তাদের সাথে আমরা আলোচনা করতে পারি না, বা ভয় পাই বলার জন্য, যে এই কথা বলবো, যদি পিঠে টাসুম টুসুম পড়ে তাহলে তো মুশকিল আছে। সে কথা চিন্তা করেও অনেক সময় বলি না, বা হয়তো খুব বকা খাওয়ার ভয় আছে, সেরকম নানান রকম থাকে। তো বন্ধুদের সাথে কোনো একটা নির্দিষ্ট বন্ধুকে আমরা চয়েস করি, এবং তাকে, এখন তো মোবাইল আছে, তখন তো মোবাইল ছিল না, তাকে সর্বক্ষণ এই হয়েছে ওই হয়েছে জানিস না, হ্যাঁ এই বয়ফ্রেন্ডের সাথে এই গন্ডগোল হয়েছে, এই গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের সাথে এই গন্ডগোল হয়েছে, এই অমুক তমুক, হ্যাঁ ক্লাসের ওই মেয়েটা তো একদম বদমাইশের হাড্ডি, জানিস না, বললাম তুই নোটসটা লিখেছিস, আমাকে দিল না। হ্যাঁ, এটা হচ্ছে ওই বয়সের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এবং পড়াশোনা রিলেটেড কোনো অসুবিধে, বা বাড়িতে কারোর পরিবারে যদি কিছু কোনো সমস্যা থাকে, যেটা পরিবারের লোকের সাথে আলোচনা করা যায় না, কিন্তু বন্ধুকে কমপ্লেন বক্স হিসেবে বন্ধুকে ব্যবহার করা যায়, সে আমার কমপ্লেন বক্স। এ তো গেল। এবার যখন বিবাহ হলো, এবার এখনকার দিনের কথা বলছি, এখন তো ফোন আছে। মা হয়তো ফোন করলো মেয়েকে, বাবু কি করছিস, আর বলো না, হ্যাঁ এই ঘর মুছছি, বাসন মাজছি, এই করছি ওই করছি। আরে তুই অফিস যাবি না? যাবো মা, কিন্তু যেন সব কাজ করে যেতে হবে, এসে আমাকে সব কাজ করতে হবে, আর ভাল লাগে না, তোমরা যে কেন আমাকে বিয়ে করার জন্য চাপাচাপি করেছিলে, ভালোই ছিলাম। তখন মা হচ্ছে কমপ্লেন বক্স মেয়ের। সেই বক্সে মেয়ে কমপ্লেনগুলো জমা দিল, যাতে দেখে শুনে বিয়ে দেওয়া হয়। এই তোমরা কি বাড়িতে দিয়েছো, হ্যাঁ একটু তো অবস্থাপন্ন বাড়িতে দিতে পারতে, দিলে তো আমার দুটো কাজের লোক রেখে তাদের দিয়ে আমি কাজ করাতে পারতাম। তুমি জানো ছোটবেলা থেকে আমি কাজকর্ম অত পারি না, তা সত্ত্বেও আমাকে এরকম একটা বাড়িতে, হ্যাঁ ক্লারিক্যাল জব করে এরকম একটা লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছো, হ্যাঁ এই মাইনে কি কাজের লোক রাখবো, আমি অত কিছু জানি না, বাপিকে বলো যে আমাকে মাসে মাসে এই টাকাটা দিতে, যাতে আমি আমার হাত খরচা, আমাকে কিছু করতেও দাওনি, পড়াশোনা করিয়েছো, চাকরি বাকরি করবো সেটাও না, বিয়ে দিয়ে দিয়েছো তাড়াতাড়ি। মার কাছে, মা তখন কমপ্লেন বক্স, যে কমপ্লেন বক্সে মেয়ে সর্বক্ষণ কমপ্লেন জমা দিচ্ছে। এবার আসি, যখন মা একটু বৃদ্ধ বয়সের জায়গায় চলে এসছে, আরো সন্তানাদি তার আছে, ছেলে বিয়ে করেছে, সংসার বেড়েছে,
এখন হচ্ছে উল্টোটা হয়ে গেছে। উল্টোটা কি হয়ে গেছে, খুব মজার কিন্তু খুব দুঃখজনক ব্যাপারটা। তখন মা, জানিস না বৌমাই করেছে, বৌমা আমাকে সঠিকভাবে বিয়ে করেনি, এই খাওয়ার সময় আমাকে সঠিকভাবে গুছিয়ে দেয়নি, আমার সাথে ভালোভাবে কথা বলছে না, কার সাথে কি একটা ফোনে কথা বলছিল, এই সকালবেলা উঠে কোথায় চলে গেছে আমি জানিও না, আমি ঘুমোচ্ছিলাম, আমাকে বলেও যায়নি। হ্যাঁ, বৌমার নামে কমপ্লেন শুরু করলো। তখন কমপ্লেন বক্সটাকে, তখন হচ্ছে মেয়ে হচ্ছে কমপ্লেন বক্স, যে কমপ্লেন বক্সে মা কমপ্লেনগুলো ফেলছে। একটা একটা করে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমরা নিজেদের অজান্তে এই কমপ্লেন বক্সের উদাহরণের কোনো শেষ নেই, এত উদাহরণ আছে। সেই উদাহরণগুলো দিতে গেলে সারা রাত সারাদিন বসে এই ভিডিওই করতে হবে। আমরা নিজেদের অজান্তে আমাদের নিজেদের জীবনযাত্রায় কিভাবে অসুবিধাগুলোকে টেনে আনি। দেখুন, একজন মেয়ের বিয়ে হয়েছে, তার সংসারে তার কাজ তাকে করতে হবে। বিয়ের আগে সে সমস্ত কিছুই জানতো, তার হাজব্যান্ডের কি রোজগার আছে, কেমন তার ঘর বাড়ি, কেমনভাবে তার জীবনযাত্রা চলবে। এবার প্রত্যেক দিন ওই আলোচনা মার সাথে করতে করতে তার জীবনে একটা ডিপ্রেশন আসবেই, হতাশা আসবেই। সেই হতাশাতে সে নানান রকম ভুলভাল পদক্ষেপ করবে, এবং যখন তার সাংসারিক কনজুগাল লাইফে তার সেটা পড়বে প্রভাব। কেননা সে তো কিছুক্ষণ আগে এত নিন্দে করেছে তার হাজবেন্ডের নামে, তার শ্বশুরবাড়ির পরিবারের নামে মার কাছে। তো সেই মানুষগুলো যখন এসে সামনে দাঁড়াবে, কোথাও তো একটা গিল্ট ফিল হবে, এবং সেই গিল্ট ফিল থেকে বিভিন্ন রকম দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার, হয়তো হাজবেন্ড অফিস থেকে এসছে, তাকে খ্যাঁচা করে মুখ ঝুঁক করে দিল। আবার উল্টোটাও, মা এত বেশি মেয়ের কাছে তার ছেলের বউ সম্পর্কে নিন্দা করেছে যে যেদিন তার ছেলের বউ তার পাশে দাঁড়িয়ে তাকে সঠিকভাবে যত্ন আত্তি করার কথা, তখন মা আর যত্ন আত্তি নিতে পারছে না। কেন নিতে পারছে না? মেয়ের সামনে, মেয়ের উপস্থিতিতে তো নিতেই পারবে না, মেয়ের অনুপস্থিতিতে হয়তো অনেক ভালোভাবে কথা বলছে বৌমার সাথে, যেই মেয়ে বা জামাইয়ের উপস্থিত হলো তখন একদম অন্য রূপ। কেননা সে এত বেশি কমপ্লেন করে ফেলেছে বৌমার নামে, যেগুলোর মধ্যে কিছু সত্য অবশ্যই আছে, কিন্তু অর্ধ সত্যই বেশি। এবং কি হয়, একটা পারিবারিক গোলযোগ সৃষ্টি হলো এই কমপ্লেন বক্স। আপনি একজনকে কমপ্লেন বক্স বানালেন একটা বয়সে, সে আপনাকে একটা বয়সে কমপ্লেন বক্স বানালো। এই করে করে সংসারের মধ্যে একটা বিষাক্ত টক্সিক রিলেশনশিপ, টক্সিক পরিবেশ। এবং বাচ্চা যারা ছোট ছোট যে বাচ্চাগুলো থাকে বাড়িতে, তারা তো প্রত্যেকটা সময় দেখছে যে মা সমানে আমার বাড়ির সম্পর্কে, বাবা কাকা জ্যাঠা বা আমার অন্যান্য যারা বাবার দিকে লোক আছে তাদের সম্পর্কে মা সর্বক্ষণ আমার দিদিমাকে বলছে, আবার দিদিমাও সর্বক্ষণ তার পরিবারের লোকজনের সম্পর্কে, দাদুর সম্পর্কে, মামার সম্পর্কে, মামির সম্পর্কে সব সময় কমপ্লেন করছে মার কাছে। এবং তারা যারা বড় হয় তাদের একটা চোখ হয়, সেই চোখ দিয়ে কিছু বাচ্চা দেখে, আর কিছু বাচ্চা এগুলোকে নিয়ে পরবর্তীকালে তার জীবনযাত্রা শুরু করে। এগুলো তাদের উপর প্রচন্ড বিষাক্ত একটা ফলাফলের সৃষ্টি হয়।